মনে হলো কেন মুসলমান মার খায়, কেন মুসলমান না খেয়ে মারা যায়। মাত্র 317 রন যে পৃথিবী জয় করা মুসলমানের সংখ্যা এখন 250 কোটি, যাদেরকে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। সংখ্যায় বেড়েছে কিন্তু হারিয়েছে সাহস। এক মুসলমান আরেক মুসলমানের বিপরীতে বুক বেঁধে দিতে ভয় পায়, সুখ পায় না। মুসলমানরা অসুখে। মুসলমানরা আজ পৃথিবীতে সবচাইতে মুসলমানদের বড় শত্রু। নিজেদের এমন করুণ অধঃপতনের জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ সুন্নত মানে আমরা এখন থেকে ত্যাগের করাকে বুঝি, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার দাঁত বাগা জবাব দেওয়া যে সুন্নাত, সেটা আমরা ভুলে গেছি। ইসলামের জন্য নিষিদ্ধ জীবন দেওয়ার, আল্লাহর ঘর মসজিদ তৈরি করবার জন্য আমরা এখন ভিক্ষা করে টাকা তুলি, কুরবানির পশুর চামড়া দিয়ে আমাদের সন্তানদেরকে ইলমের দিন শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু কখনো কি চিন্তা করেছেন যে এই জিনিসে শত শত হাজার হাজার প্রতিষ্ঠান সরকারের টাকায় চলতে পারে, সেই দেশে কেন মসজিদ মাদ্রাসা ভিক্ষা করে তারপর চলতে হবে? ভিক্ষা করে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ভিক্ষারে হয়তো কোনো রকম বেঁচে থাকা যায়, কিন্তু নিজের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা লড়াই করতে হয়। তার জন্য প্রয়োজন ঐক্য। কে কোথায় হাত বাঁধে, কে বিশ্বাস করে কোন মাজাতকে হেফাজতে, কে জামাত, এইসব নিয়ে তর্ক করার সময় এটা নয়। সবকিছু 16 কোটি মুসলমানের জন্য রমজান মাসে বন্ধ হয়ে যাওয়া মসজিদ মাদ্রাসা যদি খুলতে হয়, তাহলে আওয়াজ তুলতে হবে, অত্যাচারী শাসকের হাতে তালা ঝুলাতে হবে। বর্তমান শাসনযোগ্য পরিস্থিতি দেখে হতাশ হবার কিছু নেই। মুসলমানরা যারা আমরা জন্মগতভাবে ভারতীয় দালাল নব্য ফেরাউন হাসিনার বিরুদ্ধে যুদ্ধে সাময়িক পরাজিত মনে হতে পারে, কিন্তু শেখ হাসিনা তো আমাদের, কারণ আমরা কোরআনের কথা দিচ্ছি।